নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা দুর্দান্ত রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা এখানে রাইড কম্পেয়ার করব অল নিউ 2026 বাজাজ পালসার 180K উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর, দ্যাট ইজ 2026 টিভিএস অ্যাপাচে আরটিআর 180। আর দেখুন, দুটোই 180 সিসি, পাওয়ার টর্ক মোটামুটি সিমিলার, প্রাইস তো একদমই সিমিলার। আর এই জন্য একটা ডাউটও হচ্ছে তাহলে কিনবো কোনটা, পালসার 180 নাকি অ্যাপাচে 180। এই ডাউটটাকে আজকে আমি আপনাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদের দুটো বাইকের মধ্যে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ কতটা সিমিলার, কতটা ডিফারেন্ট, আর রাইড কম্প্যারিজন তো করবোই, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কিনতে হলে পালসার 180 কেনাটা ঠিক হবে নাকি অ্যাপাচে 180। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর অ্যান্ড দ্য বাই হুইলার টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। দেখুন, লুক অ্যান্ড ফিল যদি দেখেন দুটোর মধ্যে অলমোস্ট সিমিলার, একটু স্পোর্টি, একটু কমেডিক ব্যাপারটা দুটোতেই আছে। কালার যদি দেখেন আরটিআর এবং 180তে আপনারা দুটো পাবেন, এখানে মোটামুটি 3 থেকে 4টে কালার আপনারা এখানেও পেয়ে যাবেন। আর এরপরে যদি প্রাইস বলি, দুটোতে অলমোস্ট সিমিলার আপনারা পাবেন। কত সেটা আপনাদের বলবো, তার আগে দেখিনি অলমোস্ট জিনিসপত্র কোম্পানি এখানে কী কী অফার করেছে। দেখুন, দুটোতে আপনি এলইডি হেডল্যাম্পের সেটআপ পাবেন, কিন্তু টার্ন ইন্ডিকেটর এখানে এলইডি আছে, যেটা কিন্তু ওখানে আপনারা বাল্বের পাবেন। তারপরে ওখানে 31mm টেলিস্কোপিক, ওখানে 37, দুটোতেই 90mm টায়ার আছে। দুটোতে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, ফ্রন্ট ব্রেকে এবিএস আছে। ওখানে 270mm পেট্রোল ডিজাইনের ডেস্ক, এখানে নর্মাল ডেস্ক কিন্তু 280mm পাবেন। ইঞ্জিন যদি দেখেন, এখানে 178cc সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভ্যালভ এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 17 PS পাওয়ার, 15 নিউটন টর্কের সাথে। আর এখানে 5 স্পিড গিয়ার বক্স আছে, ভালো বলতে পারেন তাগড়া। এখানে ক্র্যাশ গার্ড আছে, আর এখানে কিন্তু এই ইঞ্জিন কাউলটা যথেষ্ট ভালো কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন। এখানে যদি দেখেন 177cc সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভ্যালভ, কিন্তু এখানে এয়ার কুলের সাথে সাথে এখানে কিন্তু অয়েল কুলটাও এখানে আছে, দেখতে পাচ্ছেন সেটআপটা আছে। সো ডেফিনেটলি এটা কিন্তু প্লাস পয়েন্ট ওভার পালসার 180। আর এখানে পাওয়ার যদি দেখেন অলমোস্ট সিমিলার, 17.13 নিউটন পিএস, 17.13 PS, কিন্তু এখানে টর্ক যেটা 15 নিউটন মিটার ছিল, এখানে কিন্তু 15.5 নিউটন মিটার আছে। প্লাস এখানে তিনটা আপনারা মোড পাবেন, আরবান, স্পোর্ট আর রেন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক থাকে, সো ম্যাক্সিমাম পারফরমেন্স এখানে পাবেন, কিন্তু আরবান বা রেন মোডে গেলে পারফরমেন্সটা একটু কমবে। কিন্তু যেহেতু এখানে পারফরমেন্স কমছে, সেহেতু আপনারা এখানে বলতে পারেন যে পাওয়ার টর্কটাও কমবে, কিন্তু এখানে মাইলেজটা আপনারা একটু বেটার পাবেন। আর যেহেতু এখানে ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনারা শোনাবো, কিন্তু তার আগে বলে দিই, এখানেও যে ক্র্যাশ গার্ড বা যে ইঞ্জিন কাউলটা দেখছেন, যথেষ্ট ভালো কোয়ালিটি আপনারা পাবেন। এক্সস্ট সাউন্ডটা প্রথমে আপনারা এখানে বলতে পারেন যে পালসার 180টা শুনে নিন। এখানে কিন্তু ওই পালসার 220F এর মতন আপনারা এক্সস্ট পাবেন, ঠিক আছে। এটা পালসার 180-র আওয়াজ ছিল, এবার আপনাদেরকে আমি এখানে অ্যাপাচে 180-র আওয়াজটা শুনিয়ে দিই। কোন আওয়াজটা আপনাদের বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তারপরে যদি আপনি এখানে রিয়ার পোর্শনটা দেখেন, ওখানে তো চলুন এখন ওই বলতে পারেন যে এখানে মাডগার্ডটা লাগানো নেই, কিন্তু মাডগার্ডটা যখন ডেলিভারি নেবেন তখন লাগিয়ে দেওয়া হবে। কিন্তু দুটোতেই মাডগার্ড আছে, 120mm টায়ার দুটোতেই আছে, 200mm পেট্রোল ডিজাইনের ডিস্ক, এখানে 230mm নর্মাল ডিস্ক আছে। দুটোতেই বলতে পারেন বক্স এক্সটেনশন সুইংআর্ম আছে। দুটোতে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার দুটোতেই আছে। দুটোতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বলতে পারেন যে সারি গার্ডটা দেওয়া আছে। আর যদি লেডিস ফুটেজ লাগাতে চান, দুটোতে আলাদাভাবে 200-250 টাকা খরচা করে লাগিয়ে নিতে হবে। আর তারপরে যদি দেখেন, এখানে এই সিঙ্গেল স্ট্যান্ড, মেন স্ট্যান্ড উইথ সাইড চেঞ্জিং কাট অফ সেন্সার, ঠিক আছে, দুটোতেই আছে। 5 স্পিড গিয়ার বক্স এখন দুটোতেই আছে, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এই সিট হাইট এটা কিন্তু 790mm পর্যন্ত দুটোতেই আছে। ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল দুটোতেই ওই কাটা বা স্পোর্টি বলতে পারেন গ্র্যাব হ্যান্ডেল আছে। আর আপনার হাইট যদি মোটামুটি 5.5-5.6 পর্যন্ত হয়, 5.5 পর্যন্ত হলেও না, দুটো বাইকে আপনি ইউজ করতে পারবেন। ওখানে 12 লিটার ট্যাঙ্ক, এখানে 15 লিটার, মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ আপনি দুটোতে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাপাচে আরটিআর 180তে আপনি 180mm পর্যন্ত পাবেন, এখানে 165mm পাবেন। আর ওয়েট যদি দেখেন অনেকটাই তফাৎ, আরটিআর 180তে 140 কিলোগ্রাম ওয়েট, পালসার 180তে কিন্তু এখানে 156 কিলোগ্রাম, সো 16 কিলোগ্রাম বলতে পারেন এখানে কিন্তু এটা বেশি ভারী। আর তারপরে দেখতে পাচ্ছেন দুটোতেই কিন্তু আপনারা এখানে ক্লিপ অন হ্যান্ডেল বার পাবেন। হাইমিং লোবিং পাসওয়ার্ডে সুইচ টগল করার জন্য এখানে ব্লুটুথ কনসোলটাকে এখানে এই বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর হর্ন যথেষ্ট ভালো। কিল সুইচ এখানে দেওয়া আছে, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়েছি। মোবাইল চার্জিং পোর্টটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি কনসোলটাকে দেখেন, কমপ্লিটলি ডিজিটাল, প্লাস এখানে আপনারা ব্লুটুথ পাবেন। সো টার্নবাটন ন্যাভিগেশন এই জিনিসটা আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারবেন না, কিন্তু বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে ইউজ করলে এখানে আপনারা কল এসএমএস অ্যালার্টটা ইউজ করতে পারবেন। তার বাদে এখানে স্পিড ওডো টাকোমিটার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা বলতে পারেন যে গিয়ার প্রেশার সেন্সারটা পাবেন না, যেটা কিন্তু আরটিআর 180তে আপনারা পেয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। আর তার বাদে মিরার যদি দেখেন, দুটোতে যথেষ্ট ভালো। কীরকম রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে আমরা চালানোর টাইমে দেখব। আর এখানে যদি আপনারা দেখেন, হাইমিং লোবিং পাসওয়ার্ডের জন্য সুইচ, এটাকে টগল করার জন্য এখানে আয়ার বাটন, টার্ন সিগন্যাল আর
বাট বলতে পারেন এখানেও যথেষ্ট ভালো, কিন্তু এখানে ওই মোবাইল চার্জিং পোর্টটা মিস। এখানে কিল সুইচ দেওয়া আছে, 3টে মোড অলরেডি আপনাদেরকে বলেছি, আরবান, রেন বা স্পোর্ট মোড চেঞ্জ করার জন্য মোডের বাটনটা আছে, আর এখানে কিন্তু ইঞ্জিন স্টার্ট করার সুইচটা দেওয়া আছে। আর এখানে যদি আপনি দেখেন কমপ্লিটলি ডিজিটাল প্লাস ব্লুটুথ, আর যদি আপনি এখানে এই স্মার্ট স্ক্যানার ট্যাপটাকে মোবাইল ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশনটা আপনি ইউজ করতে পারেন। প্লাস এখানে কিন্তু আপনারা এই যে বলতে পারেন গিয়ার পজিশন সেন্সর, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এর বাদে দেখুন স্পিড অটো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, এই জিনিসগুলো তো আপনারা এখানে পেয়ে যাবেন। কল SMS অ্যালার্টটাও এখানে আপনারা কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এবার যদি প্রাইসটা আপনাদেরকে বলি, দেখুন অলরেডি বলেছি দুটোতে অলমোস্ট সিমিলার। সো দুটো বাইকই কিন্তু আপনারা এখানে 1,57,000 পর্যন্ত অ্যাপ্রক্সিমেট অন রোড প্রাইসে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের দিকে কিন্তু পেয়ে যাবেন। আপনার এরিয়াতে একটু উপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। সো আপনার এরিয়ার যদি প্রাইস প্রয়োজন হয়ে থাকে জানার, ঠিক আছে, তাহলে কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে রিপ্লাই করা। মোটামুটি কথা বলা হয়ে গেছে দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, চলুন তবে যাই যাক রাইডে গিয়ে দেখি দুটো বাইকের মধ্যে কতটা তফাৎ আপনারা পাবেন। তো বন্ধুগণ, এবার এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো উইথ দিস নিউ 2026 বাজাজ পালসার 180 দিয়ে। বলতে পারেন সিট হাইটটাই 790, সো 5-6 পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। রিয়ার ফিটেড ফুটপেগ, হালকা একটু আপনাকে ঝুঁকতে হচ্ছে, স্পোর্টি রাইডার পজিশন, প্লাস এখানে আপনারা ক্লিপ অন পাচ্ছেন, বসার জন্য সিটটা অনেকটা লম্বা, সিঙ্গেল সিট, আর যথেষ্ট কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আপনি পিলেন কিনে আরামসে এখানে বসতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু আপনাদের হচ্ছে না, ঠিক আছে। চলুন তবে এবার এখানে রাইডটা স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন আমি বলবো যথেষ্ট ভালোই টানছে। মানে যখন এটা ডিসকন্টিনিউ হয়েছিল, আর এখন যদি দেখেন আমি বলবো সফট মানে স্মুথনেসটা হয়তো আর একটু বেটারই আপনার এখানে পাচ্ছেন। এটা ব্যাপারে আমরা কথা বলবো আগে অ্যাক্সেলারেশন টেস্টটা করে নেওয়ার পরে। আর এখন যদি আপনি দেখেন এখানে, তাহলে এই ক্লাচটা কিন্তু ইজ অন দ্য মিড সাইড, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। আর যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন, আমি বলবো যথেষ্ট স্মুথ, মানে হালকা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং কিন্তু এখানে আরামসে হয়ে যাচ্ছে। সেটাতে কিন্তু কোনো রকমের আপনাদের এখানে কোনো প্রবলেম হওয়া উচিতই নয়। আর এবার যেহেতু আমরা ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা বলছি, চলুন তবে যাওয়া যাক এর এখানে acceleration test, তারপরে এটার পারফরম্যান্স নিয়ে আমরা আগে কথা বলবো। We'll start the acceleration test with 3 horns already on first gear. $60 crossed, 90 crossed, 100. Will be very honest, তবে বন্ধুগণ দেখুন আমি বলবো যে যদি আপনি এখানে ভাইব্রেশনের ব্যাপারটা দেখেন, 80-85 পরে আসছে, মানে আমি আমার 150-20 যখন চালাই মোটামুটি এই রেঞ্জের মধ্যেই ভাইব্রেশনটা আসে। আর দেখুন এটা এমন একটা মানে রেঞ্জ যেখানে আপনারা মোটামুটি চালান সিটি রাইডে 60 পর্যন্ত এনাফ, 70 ইজ অলসো এনাফ। 80-85 পরে আসছে তো সিটিতে আপনাদের খুব একটা ভাইব্রেশন ফিল হবে না, যতদূর আমি মনে করি আর কি। আর তারপরে যদি আপনি এখানে স্টেবিলিটি দেখেন, নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অ্যাট অল। ডেফিনেটলি চাকাটা বড় হলে, চড়া হলে আর একটু বেটার হতে পারতো, কিন্তু এখনও তেমন কোনো প্রবলেম নেই। মাইলেজ মোটামুটি 35-40 পর্যন্ত পাবেন, অলরেডি আপনাদেরকে বলেছি। আর যদি আপনাদেরকে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু বলি, খুব একটা আপনারা বুঝতে পারবেন না। আর মোটামুটি যদি কখনো আপনি এরকম ওকেশনাল লং রাইডে বেরোতে চান, মোটামুটি ধরুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড ওই 90 পর্যন্ত আমি এখানে বলতে পারি। আর বন্ধুগণ এবার আমরা আগে আমরা রাইড করেছিলাম এখানে পালসার 180, এবার আমরা অ্যাপাচে 180 এখানে রাইড করবো। দেখুন সিট হাইট দুটোতে সিমিলার 790, মানে সেম বলতে পারেন। রিয়ার ফিটেড ফুটপেগ সেম, এখানে বলতে পারেন যে ক্লিপ অন হ্যান্ডেল বার সেম। হ্যান্ডেলটা এখানে হয়তো আপনার একটু বেশি কম্প্যাক্ট ফিল হতে পারে, কিন্তু অগেন সিট যদি দেখেন আমি বলবো দুটোতে অলমোস্ট সিমিলার আপনার ফিল হবে। এখানে স্পেস যদি দেখেন তাহলেও কিন্তু রাইডার বা পিলেন দুটোর জন্য স্পেস এখানে যথেষ্ট ভালো। সো ইনিশিয়াল ফিলটা কিন্তু দুটোর মধ্যে আপনি এখানে অলমোস্ট সিমিলারই পাচ্ছেন, এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স আপনি ফিল করতে পারবেন না। চলুন স্পোর্ট মোডে অলরেডি রেখেছি, স্টার্ট করা যাক এবার। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন ভালো টানছে। এবার দুটোর মধ্যে যে খুব বেশি ডিফারেন্স তা না, কিন্তু অ্যাক্সেলারেশনে পরে টেস্ট করার পরে এই ব্যাপারটা নিয়ে আমরা আগে কথা বলবো। আর যদি আপনি ক্লাচ দেখেন এখানে কিন্তু আমার মনে হয় পালসারের তুলনায় কিন্তু এখানে আপনি একটু হয়তো সফট বেশি বুঝতে পারছেন, ঠিক আছে। আর যদি আপনি এখানে গিয়ার দেখেন তাহলে আমি বলবো পালসারে কিন্তু এই আপ বা ডাউন শিফটিংটা একটু বেশি স্মুথনেসের সাথে হচ্ছিল, মানে স্মুথনেস এখানেও আছে কিন্তু এফোর্ট যেটা আপনি দেন ও আপ বা ডাউন শিফট করার জন্য, এখন পালসার হয়তো আপনি একটু কম দিচ্ছিলেন, ঠিক আছে। আর এবার যদি ক্লাচ আর গিয়ারের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে এখানে পারফরমেন্স টেস্ট বা বলতে পারেন অ্যাক্সেলেন্ট টেস্টটা করা যাক, তারপরে এর যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। অলরেডি অন স্পোর্ট মোড, উইল স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস। 60 crossed, 80 on 4th gear and 100 crossed. দেখুন বন্ধুগণ ব্যাপারটা আমি বলে দিই আপনাকে, আপনি যদি এখানে ভাইব্রেশন ব্যাপারটা দেখেন, আমার মনে হয় পালসার 180 না একটু বেশি স্মুথ আপনার ফিল হবে, ঠিক আছে। দেখুন ওখানে হয়তো আমি আপনাকে 80-85 পরে বলেছেন, এখানে কিন্তু 75 পরে হালকা একটা বাজ আপনাদের ফিল হতে পারে। তবে আবার এরকম নয় যে ওই
এখানে এতটা ভাইব্রেশন যে আপনি কিনবেনই না বাইকটা, ওরকম নয়। তবে হ্যাঁ, ওর তুলনায় এখানে আপনি একটু মানে বেশি বলতে পারেন ওই ভাইব্রেশনটা কিন্তু আপনি এক্সপেক্ট করবেন, ঠিক আছে। আর দেখুন এখানেও স্টেবিলিটি কোনো রকমের প্রবলেম নেই। মাইলেজ দেখুন আবার বলবো দুটোতে খুব বেশি ডিফারেন্ট হবে না, কিন্তু এখানে থেকে পালসার 180-তে একটু হয়তো আপনি বেটার পেতে পারেন, হয়তো 2-3 কিলোমিটার হয়তো আপনি বেশি পেলেন। এটাও আবার ডিপেন্ড করবে রাইডিং বলতে পারেন পজিশনের উপরে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখুন যদি আপনি সামারি দেখেন তাহলে কিন্তু বলবো যে ইনিশিয়াল হোক বা টপ স্পিড এখানে হয়তো আপনি একটু বেটার পাবেন। আবার বলবো খুব বেশি ডিফারেন্স হবে না, হয়তো টপ স্পিডে গিয়ে হয়তো 1-2 মিটার এগিয়ে আছে। সো মানে অলমোস্ট সিমিলার পারফরমেন্স এখানে আপনি একটু বেটার এক্সপেক্ট করবেন, ঠিক আছে। আর মাইলেজ অলরেডি আপনাদেরকে আমি বলে দিয়েছি, পালসার হয়তো একটু বেটার আপনি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু যদি আপনি আবার এখানে ওই কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন 90 থেকে 100, এখানে আমি বলবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে ইঞ্জিন হিটিং দেখেন আমি বলবো পালসার থেকে বেটার আপনার এখানে ফিল হবে। মানে এখানে যেহেতু অয়েল কুলিংও দেওয়া আছে, সো আপনি একটু বেটার এখানে ইঞ্জিন কুলিং ওই ব্যাপারটা কিন্তু এক্সপেক্ট করবেন। দেখুন বন্ধুগণ, এখানে আরেকটা জিনিস যেটা কোম্পানি বলছে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। ধরুন আপনি ট্রাফিকে আছেন, আপনি এখন থার্ড গিয়ারে আছেন, আমি যদি ক্লাস থ্রটলটা ছেড়েও দিই না, তাহলে দেখুন আপনি 16-17 স্পিড নামে আপনি আগে যাচ্ছে। এবার ধরুন সেকেন্ড গিয়ারে এই যে দিয়ে ধরুন আমি ক্লাসটা আরামসে রিলিজ করে দিলাম, আবার দেখুন 16-17 যেটা থার্ড গিয়ারে ছিল এখন 11-12 স্পিডটা এখানে সেকেন্ড গিয়ারে নেমে আস্তে আস্তে করে আগে যাবে। তো যেহেতু আপনি এখানে ক্লাস থ্রটল গিয়ার বারবার ইউজ করছেন, এখানে কিন্তু ডেফিনেটলি আপনি বেটার মাইলেজ পাবেন, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু পালসার 180-তে আমি ডিরেক্টলি প্রতিটা গিয়ারে এত ভালোভাবে ইউজ করতে পারবো না। আর বন্ধুগণ, এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি পেছনে কেউ নেই, নিয়ে যাব 70-এর কাছাকাছি, আর এই যে 66-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো ফ্রন্টে যে 280 mm ডিস্ক ব্রেক পাচ্ছেন যথেষ্ট ভালো। আপনাকে এখানে কিন্তু ব্রেক বাইট দিচ্ছে, মানে ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। এবিএস এখন ফিল হয়নি, কিন্তু টাইম আসলে এবিএস ফিল হবে, সেটা নিয়ে কোনো প্রবলেমের কোনো কথা নয়। আর রিয়ার ব্রেকটাকে একবার প্রেস করে দেখি, মোটামুটি 50-এর কাছাকাছি নিয়ে গিয়ে এই যে 55-এ রিয়ার ব্রেকটাকে প্রেস করলাম। প্রোগ্রেসিভ নেচারের, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যখন রিয়ার ব্রেকে পা রাখছেন হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই আপনি পাবেন। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার দেখি, মোটামুটি 60-এর কাছে নিয়ে গিয়ে এই যে 60-তে, ওহো উল্টো দিক দিয়ে লোক আসছে। সো দেখুন আমার মনে হয় যে এটা উচিত না। আমার মনে হয় যে এখানে আপনি যদি ব্রেকিংটা দেখেন, এখানে কিন্তু যথেষ্ট ভালোই আপনি ওভারঅল যে ব্রেক সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বন্ধুগণ, এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি পেছনে কেউ নেই, 60-এর ওপরে নিয়ে যাবো, দিয়ে ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো। আর এই যে 68-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো যে ওখানে 280 আর এখানে 270 mm ব্রেক আছে, যদিও ওখানে ওয়েটটা অনেকটা বেশি, এর থেকে 15-16 কিলোগ্রাম বেশি। সো আমি বলবো দেখুন যদি আপনি এখানে ফ্রন্ট ব্রেক দেখেন, আমার মনে হয় দুটোতে অনেকটাই সিমিলার। কিন্তু যদি আপনি পরপর দুটোকে রাইড করেন, যদি টেস্ট করার এক্সামিন করার চেষ্টা করেন, তাহলে আমি বলবো পালসারে হয়তো আপনি একটু বেটার ব্রেকিং পাচ্ছিলেন ফ্রন্টটা। খুব বেশি যে ডিফারেন্স তাও আমি আবার বলবো না, ঠিক আছে। চলুন তবে এবার রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখা যাক। মোটামুটি পেছনে কেউ নেই, 50-এর ওপরে নিয়ে গিয়ে আর এই যে 56-এ নিয়ে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন আমি বলবো রিয়ার ব্রেকটা আগেন দুটোতে, যদিও ওখানে 230 আর এখানে 200 আছে, বাট আমি বলবো অলমোস্ট সিমিলার। ওই প্রোগ্রেসিভ নেচারের রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই আপনারা পাবেন, ঠিক আছে। সো এখানে খুব একটা ডিফারেন্স আমি বলবো না। আবার চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে প্রেস করবো, পেছনে কেউ নেই দেখে নিয়েছে। আর এবার মোটামুটি 50-এর ওপরে নিয়ে গিয়ে আর এই যে 55-এ নিয়ে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো দুটোতেই ব্রেকিং যথেষ্ট ভালো, কিন্তু আবার বলবো ইন জেনারেল দেখতে গেলে দুটোতেই আপনি ভালোই পাবেন। কিন্তু যদি আপনি পরপর রাইড করেন বা যদি এক্সামিন করার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনি এটা পাবেন যে হয়তো পালসারে, বিকজ ওখানে 280 + 230 এই ডিস্কের সাইজটা একটু বড়, বাট হ্যাঁ ওয়েটও বেশি আছে। বাট স্টিল আমি বলবো চালিয়েও যদি দেখেন তাহলে কিন্তু হয়তো একটু বেটার ব্রেকিং আপনি ওখানে ফিল করবেন, ঠিক আছে। বাট আগেন বলবো খুব একটা ডিফারেন্স নেই, এখানে যথেষ্ট ভালো, ওখানে একটু বেটারও ফিল করতে পারেন। সাসপেনশন দেখুন আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, ফ্রন্টের টেলিস্কোপিক হোক বা রিয়ারের ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, ঠিক আছে। দেখুন হাই স্পিড, টপ স্পিড, ছোটোখাটো কর্নারিং যথেষ্ট ভালোভাবে হবে। যখন আপনারা গাড্ডাতে যাবেন ছোটোখাটো, মানে দেখুন অনেকটাই গাড্ডা কিন্তু অ্যাবজর্ভ হয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ যদি বেশি গাড্ডাতে যান যে কোনো বাইকে ঝটকা নেবে, কিন্তু হ্যাঁ এখানে তুলনামূলক যদি দেখেন অনেকটা গাড্ডা অ্যাবজর্ভ হবে। সো ডেফিনেটলি ইন্ডিয়ান রাইড কন্ডিশন হিসেবে যদি দেখেন যথেষ্ট ভালো, কিন্তু আপনাকে একটা ওভারঅল ফিল এখানে কিন্তু আপনারা পাবেন না। এরকম যখন করছেন ওয়েটটা যে এই 150+ ওয়েট, সেটা কিন্তু আপনার খুব একটা বেশি ফিল হচ্ছে না, ঠিক আছে। আর আমি বলবো যে এখানে যদি আপনারা মেরে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটো, ট্যাকোমিটার সবকিছুই আছে, গিয়ার পজিশন সেন্সরটা হলে বা ব্লুটুথটা হলে আরও এখানে বেটার হতে পারতো। আমার মনে হয় দেখুন সিটি রাইডে আপনি বসুন বা পিলিয়নের সাথে বসুন যথেষ্ট ভালোভাবে করতে পারবে, কিন্তু যেহেতু সিটটা কমফোর্টেবল, ঠিক আছে, আর অ্যাক্সেলারেশন বা ব্রেকিংটা যথেষ্ট ভালো। আমার মনে হয় দেখুন এখানে আপনি মানে যদি লং রাইডেও বেরোতে চান, দেখুন যেহেতু হালকা একটু ঝুঁকে বসছেন, খুব বেশি একটা স্টেজ লং রাইড আমি রেফার করবো না, কিন্তু যদি ভেঙে ভেঙে যান, ঠিক আছে, তাহলেও কিন্তু যেহেতু অ্যাক্সেলারেশনের ব্রেকিংটা ভালো, কমফোর্টও সিটে যথেষ্ট ভালো।
আমার মনে হয় আপনি যেতে পারেন। ওকেশন লং রাইডের কথা বলছি, প্রতিদিন লং রাইডের নয়। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সাসপেনশন। দেখুন আমার মনে হয় যদি আপনি এখানে ফ্রন্ট সাসপেনশন দেখেন, যদিও এখন 37 এখানে 31 mm টেলিস্কোপিক হোক, বাট আগেন খুব একটা ডিফারেন্স ফিল হবে না, ইজ অন দ্য মিড সাইড, না সফট না হার্ড। কিন্তু যদি রিয়ার সাসপেনশনটা দেখেন তাহলে আমি বলবো ডিফারেন্স আছে। যদি আপনি হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং যদি দেখেন, দুটোতেই দুর্দান্ত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আপনি গাড্ডার ওপর দিয়ে যাবেন বা বেশি বাম্পের ওপর দিয়ে যাবেন, এরকম নয় যে পালসার 180-তে ঝটকা পাচ্ছিলেন, ওখানেও পাচ্ছিলেন, কিন্তু এখানে ঝটকাটা একটু বেশি পাবেন। সো পটহোলস বা গাড্ডাতে গেলে বা বাম্পের ওপর দিয়ে গেলে, স্ট্রিপ বাম্পের ওপর দিয়ে গেলে বলতে পারেন পালসার 180 একটু বেশি কমফোর্টেবল আপনাকে ফিল করাবে ওয়েন কম্পেয়ার টু বলতে পারেন এখানে অ্যাপাচে 180। আর দেখুন ওভারঅল ফিল যদি দেখেন, যখন আপনি রিয়ার ভিউ মিরে দেখছেন, যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে। আর আপনি যখন এরকম করে খেলার চেষ্টা করছেন না, এই যে 15-16 কিলোগ্রাম যেখানে কম আছে, ওখানে 156, এখানে 140 কিলোগ্রাম। সো এই জিনিসটা আপনি বুঝতে পারছেন হালকা। আর এই জন্য আপনি অলরেডি বলেছি অ্যাক্সেলারেশন আপনি এখানে একটু বেটার পাচ্ছেন। ঠিক আছে, দেখুন আমি বলবো স্পিরিয়ডো টাকোমিটার এই জিনিসগুলো তো দুটোতে আছে, কিন্তু গিয়ার প্রেশার সেন্সর প্লাস ন্যাভিগেশন এই জিনিসটা আপনি এখানে প্লাস পয়েন্ট পাচ্ছেন। ঠিক আছে, আর দেখুন আবার একটা কথা বলি যে আমি যদি সিটি রাইড দেখি, দুটো বাইকে আপনি দুর্দান্ত করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রশ্নই হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি আবার এখানে ওই লং রাইডের জন্য দেখেন, ওকেশনাল লং রাইড, ঠিক আছে, রেগুলার লং রাইডের জন্য বলছি না, কিন্তু এখানে যদি দেখেন আমি বলবো যে এই বাইকটাতে যেহেতু অয়েল কুলিং দিয়ে আছে না, সো ইঞ্জিনকে কমপ্লিমেন্ট করছে লং রাইড করার জন্য। সো ওকেশনাল লং রাইড যদি দেখেন, এখানে যেহেতু ভালো ব্রেকিং, ভালো অ্যাক্সেলারেশন, ভালো কমফর্ট, ইনফ্যাক্ট পিলিয়নের কমফর্ট এখানেও যথেষ্ট ভালো। সো আমি বলবো বেটার বলতে পারেন এখানে, মানে ওই আমি বলবো এই বাইকটা আপনাকে আরও বেটার পারফরমেন্স দেবে বা বেটার হয়তো ওই এক্সপিরিয়েন্সটা দেবে, বিকজ এখানে কিন্তু অয়েল কুলিংটাও আপনারা পেয়ে যাবেন। সো লং রাইডে যদি প্রেফার করেন ওকেশনাল লং রাইড, তো এই বাইকটা আমার মনে হয় একটু বেটার হওয়া উচিত আর কি। দেখুন মোটামুটি কি আছে না আছে অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আর সিটি রাইডের জন্য দুটো বাইকই দুর্দান্ত, এটা নিয়ে কোনো প্রশ্নই হবে না। এবার চলুন কনক্লুশনে যাওয়া যাক, গিয়ে আমরা কথা বলবো তাহলে দুটো বাইকের মধ্যে আপনার জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। তো বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, কোন বাইকটা কিনলে আপনার জন্য ভালো হতে পারে। দেখুন আমি বলবো এখানে না ওই ব্র্যান্ড বা বলতে পারেন লুক, এই জিনিসটা কিন্তু ম্যাটার করবে, বিকজ প্রাইস তো দেখুন 1,57,000 প্রক্স, দুটোতে অলমোস্ট মিলে আপনাদের অলরেডি আমি বলেছি। আমার মনে হয় যদি আপনি একটু বেটার অ্যাক্সেলারেশন চাইছেন, হালকা একটু ওই বলতে পারেন যে ভাইব্রেশন থাকলেও আপনার অসুবিধা নেই, কিন্তু আপনি চাইছেন এখানে এই লুকটাকে ওন করতে, ঠিক আছে, আপনার আওয়াজটা ভালো লাগে, প্রাইস আপনি 1,55,000-এর কাছাকাছি যদি বাজেট আপনার থেকে থাকে, ঠিক আছে, আপনি চাচ্ছেন আরেকটু বেটার ফিচার, যেরকম ধরুন এই ন্যাভিগেশন বা বলতে পারেন এখানে এই যে গিয়ার প্রসেসর, সেই জিনিসগুলো আপনার প্রয়োজন যদি হয়ে থাকে, আমার মনে হয় এখানে কিন্তু ওভার পালসারে যদি আপনি অ্যাপাচে 180 কিনেন, ভালো একটা প্রোডাক্ট। কিন্তু দেখুন আবার বলবো এখানে এই ব্র্যান্ড বা এই লুকটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি চাইছেন আরেকটু বেশি রিফাইন্ড ইঞ্জিন আমি চাই, ঠিক আছে, এই লুকটাকে আপনি ওন করতে চাইছেন, আপনি চাইছেন পিলিয়নের সাথে রাইড করতে চান, আমার কোনো অসুবিধা না হয়। আবার বলবো যদি আপনাদের ওই বাজেট 1,55,000-এর কাছাকাছি যদি হয়ে থাকে, আমার মনে হয় পালসার 180 আপনি কিনতে পারেন, যথেষ্ট ভালো একটা বাইক। আর এখানে রিফাইনমেন্টটা আপনার বেশি ফিল হবে, কিন্তু স্পিডটা আপনার বেশি একটু আপনি অ্যাপাচে 180-তে পাবেন। দেখুন দুটো বাইকে কি আছে না আছে বলে দিয়েছি, আরও কোথায় ভালো হতে পারতে সেটাও আমি বলে দিয়েছি। তবে আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ, পালসার কিনবেন নাকি অ্যাপাচে, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।